গরম গরম ভাতের সাথে এরকম যদি বরবটি বাটা থাকে, এক থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক কি করে বানালাম এই বরবটি বাটাটা। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, শোভা কিংসু ব্লগসে আপনাদের জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হলো বরবটি বাটা। তো বরবটি বাটার জন্য আমি এখানে কিছুটা বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বরবটিটাকে আমি এবার সেদ্ধ করতে দেবো, আর এতে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে যায়। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম বরবটিগুলো। এবার বরবটিগুলো 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হোক, তারপরে আপনাদের সাথে আবার দেখা করব। তো চলুন দেখা যাক বরবটিগুলো সেদ্ধ হলো কিনা। বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তাহলে বরবটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বরবটিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াই ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব। আর বরবটিগুলো ঠান্ডা করে আমি একটুখানি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন, তো আমি মিক্সিতেই করে নিয়েছি। তো ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু কালো জিরে। আমি এটা নিরামিষে করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি বা রসুন বাটা সেটাও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষই করব। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা বরবটি বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো একদম জল যেটুকু আছে সেটুকু শুকনো না হয়ে যায়। এই দেখুন প্রায় অনেকটা শুকিয়ে গেছে। আমাদের এটা শুকিয়ে গেছে পুরোটা, দেখুন প্যান থেকে নিজেই উঠে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এটা প্রায় হয়ে গেছে। এবার আমরা একটুখানি দিয়ে দেবো চিনি। একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বরবটি বাটাটা আমাদের কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ওপর দিয়ে দেবো একটুখানি সরিষা তেল। বাটা মানেই একটু কাঁচা তেলের ঝাঁঝ, কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম একটু সরিষার তেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে।